যখন এই ব্রিফিংটি চলছিল অর্থাৎ রুহুল কবির রিজভী যখন নাম ঘোষণা করলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো স্থায়ী যত পদ আছে সেটি থেকে এবং মহাসচিব পদ থেকেও পদত্যাগ করেছেন। এছাড়া ব্রিফিংয়ে আর কি কি বিষয়ে তুলে ধরলেন সেটি জানাবেন। এর পাশাপাশি বৈঠকে অন্য কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা এ সম্পর্কে যে আপডেট আছে জানতে চাই। বৈঠকটি 12:30টার পরপরই আসলে শুরু হয়েছে প্রধানমন্ত্রী কার্যালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে, যেখানে মূলত তিনি দলীয় নেতা এবং দলের স্থায়ী সিনিয়র যেসব সদস্য রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত নাম ঘোষণা করলেন। এবং বিএনপির নেতৃত্বদের মধ্যে যদি বলতে চাই, এই বৈঠকে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্যরা ছাড়াও দলের যুগ্ম মহাসচিবরা, বিশেষ করে সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ, যিনি প্রধানমন্ত্রী উপদেষ্টাও বটে, সেই সঙ্গে যুগ্ম মহাসচিব পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী আইনি, হাবিবুর নবী খান সোহেল, ইমরান সালে প্রিন্স, তারা ছিলেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি, হুইপ আশরাফুদ্দিন নিজান, রকিবুল ইসলাম বকুল, জি.কে গৌস, অর্থাৎ সংসদের যে হুইপরা রয়েছেন তারাও উপস্থিত ছিলেন আজকের এই বৈঠকে। এবং সেই বৈঠকের মধ্য থেকে বেরিয়েই মূলত রিজভী আহমেদ এই ঘোষণাটি জানিয়ে গেলেন, অর্থাৎ দলের তরফ থেকে 23তম রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন পাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি ইতিমধ্যেই বিএনপি মহাসচিব পদ, স্থায়ী কমিটির সদস্য পদ, যেটি মহাসচিব হিসেবে অটোমেটিক্যালি তিনি পান, সেই সব পদ থেকে তিনি পদত্যাগ করছেন। ধারণা করা হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রী থেকেও পদত্যাগ করবেন কিছুক্ষণের মধ্যেই। এবং এখান থেকে অর্থাৎ এই বৈঠক শেষেই চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও যিনি রাজনৈতিক উপদেষ্টা এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, তারা দুজনই নির্বাচন কমিশন সচিবালয়ে গিয়ে এই দলের মনোনয়নপত্র জমা দেবেন। এবং একটি বিষয় এখানে নতুন করে আরেকটি পদ তৈরি হয়েছে। পদ এই অর্থে যে বিএনপির মহাসচিবের পদ থেকে যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যেই পদত্যাগ করেছেন, সেক্ষেত্রে দলের ভারপ্রাপ্ত মহাসচিব কে হতে যাচ্ছেন সেই সিদ্ধান্তটিও আজকের এই বৈঠক থেকে হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদই হয়তো বা ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করতে পারেন, যদিও সেই সিদ্ধান্তটি পুরোপুরি এখন পর্যন্ত দলের চেয়ারম্যান তারেক রহমানের কাছে রয়েছে। এবং তারেক রহমান দলের সিনিয়র নেতাদের সঙ্গে এই যুগ্ম মহাসচিবের সঙ্গে বৈঠক শেষ করে তিনি সেই সিদ্ধান্ত জানিয়ে দেবেন। বিএনপি মহাসচিব যিনি দীর্ঘদিন দলের এক প্রকার হাল ধরেই ছিলেন, এই অর্থে যে অর্থাৎ পরবর্তীতে আসলে যেই পদটি এখন খালি হলো, মহাসচিব যেই পদ, সেই পদে পরবর্তীতে কে আসীন হবেন সে বিষয়টি নিশ্চয়ই বৈঠকে আলোচনা হয়েছে কিংবা পরবর্তীতে আলোচনা হবে। আপনার মাধ্যমে আবারও জানাবো। ধন্যবাদ, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন রবিন।